আজ ক্রিসমাসের আগের দিন দুপুরে হঠাৎ করে মনে হলো কেক বানাবো, কিন্তু জিনিসপত্র তো সেরকম কিছু নেই। তাই ভাবলাম যা আছে তাই দিয়ে বানাবো। অরেঞ্জ কেকটা বং ইটস ইউটিউব চ্যানেলের রেসিপি থেকে ইন্সপায়ার্ড হয়ে করেছি। এখন তো কমলালেবু সব জায়গায়, দামটাও অনেকটাই কমে এসেছে। এই একটা কমলালেবু জলে সেদ্ধ করে নিয়ে তা পুরো পেস্ট করে নিতে হবে। বেসিক্যালি গন্ধটা তো খোসাতেই, দাঁড়াও তোমরা বলবে তো তিতকুটে লাগবে, আমরা তাই মনে হয়েছিল, তবে এটা ক্রমশ প্রকাশ্য। এতে আর একটা কমলালেবুর খোসার অংশটা নিলে গন্ধটা ভালো হবে। একটু পাতিলেবুর খোসাও দিয়েছিলাম, সাদা অংশটা যেন না পড়ে, ওটা তিতকুটে হয়ে যাবে। এবার শুকনো জিনিসগুলো নেওয়ার পালা। আমার কাছে মেজারিং কাপ তো নেই, নর্মাল কাপ ইউজ করেছি। 2 কাপ মতো ময়দা নিয়েছি, সামান্য একটু নুন দিয়েছি। এবার একটা পাত্রে যা ময়দা নিয়েছি তার 1/4 সাদা তেল নিয়েছি, আর ঠিক ময়দার হাফ চিনি নিয়েছি। পরে আবার একটু অ্যাড করেছিলাম, কখন নিয়েছিলাম ঠিক বলে দেব। তেল আর চিনিকে এখন মেশাতে হবে। এখানে বলে রাখি, ময়দা যদি 1 কাপ নাও তবে চিনি নেবে হাফ কাপ এবং তেল নেবে 1/4 কাপ। বাটার ইউজ করতে পারো অল্প অল্প করে। এখানে আমি অবশ্য করিনি, বাটার দিলে বেশ সুন্দর গন্ধটা হয়। আমার কাছে যা ছিল তাই দিয়ে করেছি, কেকটা বানিয়েছি। বাটার তো ছিল না তাই নিইনি। যেহেতু মোটা দানার চিনি তাই একটু সময় সাপেক্ষ। তবে এখানেই আমি হালকা হালকা গরম দুধ দিয়ে নিয়েছি, যাতে চিনিটাও গলে যায় আর দুধের পরিমাণটাও একটু চোখের আন্দাজে দিতে হবে। আমি তাই করি, ময়দা মেশানোর পর যদি মনে হয় দিতে হবে তাহলে দেওয়া দরকার। আজকে অনেকটা মেপে মেপে দিয়েছি। এবারেতে ময়দা নুন মিশ্রণটা দিয়ে দেব। এরপর ওই কমলালেবুর পেস্টটা দিলাম। বিশ্বাস করো, আমি পেস্টটা একটু মুখে দিয়ে দেখেছিলাম, কি বাজে তেতো। ভাবলাম কেকটা বুঝি গেল, খানিকটা দিইনি। আর এর ভয়ে এত আবারও চিনি দিয়েছিলাম। এরপর এটাকে পুরো মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে মেশাচ্ছিলাম তো খুব ভালো করেই, তবে খালি মনে হচ্ছিল আজকের কেকটা কেউ খেতে পারবে না। এসবের মাঝে ভুলেই গেছি আর একটা আসল জিনিস দেওয়ার কথা। এই বেকিং সোডাটা আছে, বেকিং পাউডার নেই, সেটা দিয়েই কাজ চালালাম। বেকিং সোডাতে অ্যাক্টিভেট করতে লেবুর রস দিয়েছিলাম। আচ্ছা, যারা স্টুডেন্ট আছো বলো তো, বেকিং সোডা আর লেবুর রাসায়নিক নাম কি? আর এতে কোন গ্যাস উৎপন্ন হয় যাতে কেকটা ফুলে যায়? ওকে ওকে, ভিডিও দেখার সময় কোনো প্রশ্ন না। সোডিয়াম বাইকার্বনেট আর সাইট্রিক অ্যাসিড, এর মিশ্রণে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, কেকের ফাঁকা জায়গাগুলো থাকে যে, ওখানে কার্বন ডাই অক্সাইডই কিন্তু থাকে, পরে সেটা উবে যায়। তো এখানে আবারও একটু দুধ অ্যাড করেছিলাম ব্যাটারটা মেনটেন করার জন্য। এদিকে একটা বাটিতে তেল মাখিয়ে তাতে খানিকটা ময়দা লাগিয়ে নিলাম, যাতে কেকটা পরে সহজেই উঠে আসতে পারে। এবার বাটিতে ব্যাটারটা নিয়ে নিলাম, এটা ঝাঁকিয়ে নিলাম যাতে কোনো রকমের বুদবুদ না থাকে। আমার কাছে মোমো মেকার আছে, তাই খানিকটা বালি দিয়ে গরম করে নিলাম। যেমন মাইক্রোওয়েভ ফ্রি হিট করে নিতে হয় ঠিক তেমন। যাদের মাইক্রোওয়েভ নেই তারা এভাবেই করতে পারো, খুব সহজ পদ্ধতিতে। এছাড়াও প্রেশার কুকারের মধ্যেও তোমরা করতে পারো। কেকটাতে দেবার পালা এবার। মা বলল, কোনো ড্রাই ফ্রুট দিচ্ছিস না, কয়েকটা বাদাম দিয়ে সাজিয়ে দে। তাই দিলাম কাঁচা বাদাম। আচ্ছা, চেক করে নিলাম। 20 মিনিট পর খুলেছিলাম, দেখি ফুলেছে। তাড়াতাড়ি বন্ধ করে দিলাম যাতে গ্যাসটা না বেড়ে যায়, তাহলে সমস্যা হবে। এরপর 40 মিনিট পর যখন খুললাম তখন দেখলাম বেশ ফুলেছে। কাঠি ঢুকিয়ে দেখলাম তাতে কিছু লাগছে না, ব্যাস কেক রেডি। ঠান্ডা করে কেকটাকে উল্টাতেই মন খুশ, কি নরম হয়েছে। দেখো কাণ্ড, একটা কেক হতে না হতেই মা বলছে আর একটা ডিম দিয়ে কেক বানা। অগত্যা আবারও সেম প্রসেসে শুরু করলাম, তবে এতে মেজারমেন্টটা একটু বেশি আর তাতে 2টো ডিম নিয়েছিলাম। ওতে আর ভিডিও করতে পারিনি, এই ব্যাটারটা খুবই জলীয় হয়েছিল। কেকটা আবারও সেম ওয়েতে মোমো মেকারে বসালাম। আচ্ছা, তোমাদের একদিন মোমো আর স্পেশাল চাটনি বানিয়ে দেখাবো। এই কেকটা 30 মিনিট পর ঢাকনা খুলে তো আমি অবাক। তোমরাই বলো অবাক হব না কেন, কতটা ফুলেছে। ঠান্ডা হবার পরও খুব সফট হয়েছিল। এই কেকটা বানানো এত সহজে কিন্তু শিখিনি। অনেক ট্রাই করার পর আজই পারফেক্ট কেক হয়েছে। চলো এবার কেক কাটি। ফার্স্টে অরেঞ্জ কেকটা কাটছি। বিশ্বাস করো, এই কেকটা আমার জীবনের এখনও অবধি সেরা কেক। কি সুন্দর অরেঞ্জ ফ্লেভার। আর যে ভয়টা পাচ্ছিলাম তেতো হবে, একটুও হয়নি। ভেতরটাও কি সুন্দর ফুরফুরে হয়েছে। কেকটা এতটাই সফট হয়েছিল, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো কি ভালো লাগছিল। আর এই ফার্স্ট বাইটটা আমি বাবাকে দিয়েছি। এবার বড় কেকটা কাটি। ও মাই গড, কি সফট। এই কেকটাতে ভয় পাচ্ছিলাম ভেতরে হয়েছে কি না বা ডিমের গন্ধ আছে কি না, কারণ কোনো রকম এসেন্স তো ইউজ করিনি। এটাও বেশ ভালো হয়েছিল, তবে মিষ্টিটা একটু কম হয়েছিল।
এই কেকটার ভেতরটাও কিন্তু খুব ফুরফুরে হয়েছিল, ভেতরটা দেখো কি সুন্দর স্পঞ্জি একেবারে। কেমন লাগলো জানিও, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, বাই।